ছোটবেলার অনেক গল্পের মধ্যে কিছু গল্প কিন্তু আমাদের মনে একদম গেঁথে যায়, তাই না? কিন্তু কেন একটা সাধারণ গল্প কিভাবে এত স্মরণীয় হয়ে ওঠে? চলুন আজ আমরা এই রহস্যটাই খুঁজে বের করব। আর এর জন্য আমরা ব্যবচ্ছেদ করব আমাদের সবার খুব পরিচিত সৎ কাঠুরের গল্পটা। হ্যাঁ, এই প্রশ্নটাই। কি এমন জাদু আছে এই সাধারণ গল্পগুলোর মধ্যে? কি করে এগুলো আমাদের মনে এত গভীরভাবে ছাপ ফেলে যায়? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো সবার আগে আমরা গল্পটাকে একদম কেটে ছিঁড়ে দেখব, মানে ব্যবচ্ছেদ আর কি। আমরা বোঝার চেষ্টা করব যেটার গঠনটা ঠিক কেমন, আর এর ভেতরে এমন কি শক্তি আছে যা গল্পটাকে এতখানি প্রভাবশালী করে তুলেছে। যে কোনো ভালো গল্পের শুরুতেই কিন্তু একটা সংকট বা সমস্যা থাকে। তো চলুন দেখি আমাদের এই কাঠুরের জীবনের সংকটটা ঠিক কিভাবে এলো। আচ্ছা, গল্পের যে মূল চরিত্র সে কিন্তু খুবই সাধারণ একজন মানুষ, একজন কাঠুরে। তার জীবনটা চলত জঙ্গলে কাঠ কেটে, আর এই কাজের জন্য তার সম্বল বলতে ছিল শুধু একটা সাধারণ কুড়াল। ভাবুন তো, জীবনটা সরল হলেও পুরো নির্ভরতাটাই কিন্তু ছিল ওই একটা যন্ত্রের উপর। আর ঠিক এখানেই গল্পটা একটা মোড় নেয়। একদিন কি হলো, কাজ করতে গিয়ে তার সেই জীবিকা অর্জনের একমাত্র হাতিয়ার কুড়ালটা হাত ফসকে সোজা গিয়ে পড়ল নদীতে। স্বাভাবিকভাবেই কাঠুরে তো একেবারে ভেঙে পড়ল। তার জন্য কুড়ালটা ফিরে পাওয়া মানে জীবন মরণের প্রশ্ন। তাই সে আর কোনো উপায় না দেখে মরিয়া হয়ে নদীর দেবতার কাছে আকুতি জানাতে শুরু করল। এরপরই আবির্ভাব হয় নদীর দেবীর। কিন্তু এটা শুধু একটা সাধারণ উদ্ধার অভিযান ছিল না, বরং এখান থেকেই শুরু হয় একটা কঠিন পরীক্ষা। চলুন দেখা যাক গল্পটা এবার কোন দিকে এগোয়। দেবী এসে প্রথমে কাঠুরের সামনে এমন একটা জিনিস তুলে ধরলেন যা অবিশ্বাস্য। হীরা দিয়ে সাজানো একটা সোনার কুড়াল। এটাই ছিল তার সততার প্রথম আর সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু কাঠুরের উত্তরটা ছিল একদম সোজাসাপটা। কোনোরকম দ্বিধা না করেই সে বলে দিল, এটা আমার নয়। তার সততার প্রথম প্রমাণ কিন্তু এখানেই পাওয়া গেল। দেবী কিন্তু এখানেই থামলেন না। তাকে আবার পরীক্ষা করার জন্য এবার তুলে ধরলেন আরও একটা দামি জিনিস, মূল্যবান পাথর বসানো একটা রূপোর কুড়াল। লোভের টোপটা যেন আরও বড় করা হল। কিন্তু কাঠুরে সে তার সততায় একদম অটল। আবারও সেই একই সরল উত্তর, এটাও আমার নয়। বোঝাই যাচ্ছে কোনো প্রলোভনই তার চরিত্রের দৃঢ়তাকে টলাতে পারছিল না। দেখুন, গল্পের মূল দ্বন্দ্বটা কিন্তু এখানেই। একদিকে সোনা, রূপা, হীরের মতো অসম্ভব প্রলোভন, আর অন্যদিকে তার নিজের সাধারণ লোহা আর কাঠের কুড়ালের বাস্তবতা। তার সামনে চয়েসটা ছিল একদম পরিষ্কার। এত সব পরীক্ষার পর দেবী শেষমেশ তুলে আনলেন সেই সাধারণ লোহার কুড়ালটা। হ্যাঁ, এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য কাঠুরে অপেক্ষা করছিল। আর নিজের কুড়ালটা দেখা মাত্রই তার মুখে যে কি আনন্দ, সেটা ছিল দেখার মতো। সে এক মুহূর্ত দেরি না করে বলে উঠল, এটাই তার। এখানেই তার সততার চূড়ান্ত পরীক্ষাটা সে পাশ করে গেল। আচ্ছা, গল্পের ক্লাইম্যাক্স তো হলো, এবার চলুন শেষ পর্বে যাই। দেখি কাঠুরের এই অটল সততার ফলটা সে কি পেল। কাঠুরের এমন সততা দেখে নদীর দেবী এতটাই মুগ্ধ হলেন যে তিনি শুধু তার কুড়ালটা ফিরিয়ে দিয়েই থামলেন না। তিনি তাকে একটা বড় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আর পুরস্কারটা কি ছিল জানেন? অসাধারণ। সে তার নিজের কুড়ালের সাথে সাথে ওই দামি সোনা আর রূপার কুড়াল দুটোও পেয়ে গেল। মোট 3টে কুড়াল। এই সংখ্যাটাই যেন তার সততার বিশালতার প্রতীক হয়ে উঠল। ফলাফল, গল্পের শুরুতে যে কাঠুরে তার একমাত্র সম্বল হারানোর ভয়ে প্রায় কেঁদে ফেলেছিল, সেই কাঠুরেই তার সততার জোরে বাকি জীবনটা বেশ সচ্ছলভাবে কাটাতে পারল। গল্পটা তো শেষ হল, কিন্তু আসল আলোচনা তো এখনও বাকি। চলুন এবার এই গল্পের মূল শিক্ষাটা কি, আর কেনই বা এটা এত দিন ধরে টিকে আছে তা নিয়ে কথা বলা যাক। এই গল্পটা আসলে সততার একটা নিখুঁত উদাহরণ। সততা মানে যে শুধু সত্যি কথা বলা তা কিন্তু নয়। আসল সততা হল অনেক বড় কোনো লোভের সামনে দাঁড়িয়েও নিজের নীতি থেকে এক চুলো না সরা। আর সবকিছুর শেষে গল্পের মূল বার্তাটা একদম পরিষ্কার, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা এমন একটা নীতি যা হয়তো কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সঠিক পথটাই দেখায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আজকের এই জটিল প্যাচালো পৃথিবীতে সততা কি আসলেই সেরা নীতি? এই সহজ গল্পটা কিন্তু আমাদের এই কঠিন প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।